আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন নিরাপদে আছেন। আবার চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে। আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত পাশে থাকবেন, আর কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলে যাবেন না। তো আজকের ভিডিওতে দেখলাম যে মিম সিজার করতে যাওয়ার আগে বেশ একটা মরা কান্না দিতে আসছে এবং তার যত ক্ষোভ আছে সেটা বের করতে আসছে। দেখেন, শারমিনের ভিডিওতে যেভাবে দেখলাম যে ও কান্না করতেছে মেয়ের জন্য, কিন্তু তিশার সাথে যে ভিডিও করছে সেই ভিডিওতে কিন্তু বুঝার কোনো উপায় নাই যে ও আসলেই মানে ভয় পাচ্ছে বা আছে না যে যেটা হচ্ছে শারমিন বলতে চাইছে যে একটা বাচ্চাকে রেখে সেকেন্ড বেবি হওয়া অনেক কষ্টের, একটা বাচ্চাকে রেখে তারপর আরেকটা বাচ্চা হতে যাওয়া সেখানে অনেক রিস্ক থাকে, মা অনেক সময় মারা যায় বাচ্চা হওয়ার সময়, ডেলিভারির সময়। তো বলা যায় যে এক পা কবরেই থাকে, বিভিন্ন কমপ্লিকেশন হতে পারে যদি মানে কপালে থাকে। তো সেই রকম অবস্থায় চিন্তা করে দেখেন, তার আগে এই তিশা তার বোনকে বসায় এই সমস্ত গালগপ্প করতে বসাইলো। আর ওইদিকে মিম যে কান্নাকাটিটা করলো আমার কাছে খুব অবাক লাগছে এই কারণে যে এই মিম ৩-৪ দিন বাচ্চাকে নানির বাড়িতে ফালায় রেখে বাচ্চা কি খাইলো না খাইলো কোনো খবর নাই, ঢাকা শহরে পড়েছিল এই বাবুর জন্য। আর মিমের ক্ষোভের কারণ যতটুকু আমি বুঝতে পারলাম যে ওই যে ওরা যখন বিয়ে করলো, মানে মিম আর বাবুর যখন বিয়ে হলো, মিমের অনেক ধরনের আবদার ছিল, সেটা আমরা দেখেছি তাই না। এইভাবে ছবি তুলতে হবে, সেইভাবে ছবি তুলতে হবে, হলুদ করতে হবে, হ্যাঁ, তারপরে হচ্ছে কি যেন বলে রিসেপশন করতে হবে, ওদের বাসায় এসে এক রাত থাকতে হবে, বাসর ঘর সাজাইতে হবে, অনেক ধরনের আবদার ছিল। দেখেন, এক হচ্ছে প্রথম কথা হচ্ছে যে বাবুর বাবুর মানে আর্থিক অবস্থা কিন্তু ভালো না। মিম কিন্তু জেনেই বিয়ে করছে, এবং জেনে বিয়ে করার পরে যদি মিমের এত সব আবদার থাকে শ্বশুরবাড়ির প্রতি, আর শ্বশুরবাড়ি যদি সেগুলো তাল মিলাতে যে হিমশিম খায়, সেখানে শ্বশুরবাড়ির কিন্তু দোষ একদমই দেওয়া যায় না। আর সেক্ষেত্রে শ্বশুরবাড়ির লোকজন যদি বলে থাকে যে যার একটা বাচ্চা আছে, যার ডিভোর্স হয়ে গেছে, তার এত আবদার কিসের, সে এত কিছু কেন আশা করে, ভুল কিছু কি বলবে বলে আপনাদের মনে হচ্ছে? ভুল কিছু তারা বলে নাই। এমনকি আমরা বাবুকেও দেখছি, বাবু রীতিমতো বিরক্ত ওর সাথে তাল মিলাইতে গিয়ে। একে তো গরম, তার মধ্যে শেরওয়ানি পাঞ্জাবি পরা, তার মধ্যে একবার খেতে যাও, একবার এখানে যাও, একবার সেখানে যাও, হ্যাঁ, এত কিছু করে করে বাবুকেও কিন্তু আমরা বিরক্ত দেখতে পাইছি। খুব স্বাভাবিক না? একটা মেয়ের যখন ডিভোর্স হয়ে যায় এবং সেই মেয়েটাকে যখন একটা পরিবার মেনে নেয়, তাও কি তার নিজের আত্মীয় স্বজনই কিন্তু তার আপন চাচাতো ভাই, এবং এই চাচাতো ভাইকে ফাঁসানোর জন্যই মিম কিন্তু ঢাকায় গেছে। আমি বলবো না যে মিম আগে থেকে ফাঁসায় নাই, আগে থেকেই ফাঁসাইছে। এমনকি আমি সাবিনাকে নিজে দেখছি, সাবিনা বাবুকে রিকোয়েস্ট করতেছিল মিমকে বিয়ে করার জন্য। পুরা পরিবারটাই বাবুকে রিকোয়েস্ট করছে, কারণ ওরা মিমের জন্য আর কাউকে পাচ্ছিল না। মিম পাপ্পির ঘাড়ের মধ্যে হয়তো বা পড়তে চাইছিল, তাই তিশাকেও বাধ্য হইতে হয়েছে যে এই বাবুকে রিকোয়েস্ট করার জন্য, এবং সাবিনাও কিন্তু রিকোয়েস্ট করছে এই বাবুকে যে বিয়ে করতে মিমকে। তো সব কিছু মিলাইয়েই যখন দেখলো যে বাবু ঢাকায় চলে গেছে, তখন কিন্তু বাবুকে ফাঁসানোর জন্যই মিম কিন্তু ঢাকা শহরে গিয়ে বাড়ি নিল, বাবুকে দেখাইলো যে দেখ, আমার এত টাকা আছে যে আমি এত সুন্দর একটা সংসার তোকে উপহার দিতে পারতেছি। তো যাই হোক, যে ছেলেরা যেটা করে, ছেলেরা গলে যায় এই সমস্ত জিনিস দেখে। বাবু যেহেতু ইনকাম নাই, বাবু অনেক লেজি, বাবু কাজ করতে চায় না। তো স্বভাবত বাবুও ভাবছে যে বাবুর মনে হয় লাইফটা অনেক সুন্দর হবে, বাবা মার সঙ্গে থাকলে বাবা মা হয়তো সুন্দর লাইফ দিতে পারবে না, তাকে কষ্ট করে কাজ করতে হবে। কিন্তু আসলে সে আশায় বাবুর ঘুরে বালি। বাবু কাজ থেকে বাঁচতে গিয়ে বাবু আসলে যে সমস্ত কাজে এখন জড়াই গেছে, হ্যাঁ, সেটা আরো জঘন্য কাজ। তো আর সবচেয়ে বড় কথা, যখন একটা ছেলের যখন বাবুরও ডিভোর্স হয়েছে, কিন্তু বাবুর কিন্তু সন্তান নাই, হ্যাঁ। তো প্রত্যেকটা বাবা মারই কিন্তু নিজের সন্তানের জন্য অনেক কিছু আশা থাকে। এখন যদি বাবা মা যদি আশা করে যে আমার ছেলের এর থেকে ভালো বিয়ে হবে, সেটা তো ভুল কিছু তারা করে নাই, সেটা চিন্তা করতেই পারে তারা। তাহলে সেগুলো ধরে নিয়ে
বিয়ের দিন কি হয়েছে চিন্তা করে দেখেন, এটা কিন্তু বিয়ের দিনের কথা। যে ওই যে বিয়ের দিন যে ও এত কিছু আয়োজন করতে চাইছে এবং তখন ওরা বলছে যে ডিভোর্সি মেয়ের এত কিছু করার দরকার কি, খুব স্বাভাবিক, খুব সাধারণভাবে কিন্তু বিয়েটা হইতে পারতো। না এই পক্ষের টাকা খরচ হতো, না ওই পক্ষের টাকা খরচ হতো। যেখানে বাবুর ফ্যামিলি হিমশিম খায় সংসার চালাতে, সেখানে যদি ওর বিয়ে নিয়ে এত সব কাহিনী হয়, বলছে কিন্তু বাবু হাফ টাকা খরচ করছে। তো এই টাকাগুলো বাবু কিন্তু এক পয়সা নিজের বাবার চিকিৎসার মধ্যে খরচ করে নাই, তাহলে কোন মা বা কোন ফ্যামিলির খারাপ লাগবে না আপনারা বলেন। সেখানে মিম দর্শকদেরকে আসলে কি বলতে আসলো, মানুষের সহানুভূতি নিতে আসছে না তো, উল্টা আরো লোকজনের মৃত্যু কামনা করতেছে। শারমিনের ভিডিওতে দেখলাম, শারমিন যে ভিডিওটা শেয়ার করছে পুরোটা আমি এখনো দেখি নাই, যে বসে যে মানে অনেক কান্নাকাটি করতেছে যাওয়ার আগে, এবং কান্নার একটা সিন প্রথমে দেখাচ্ছে এবং সেখানে একজন রীতিমতো লিখছে যে সে যেন মারা যায়। চিন্তা করে দেখেন তার প্রতি, এই মিমের প্রতি মানুষের কত ক্ষোভ। কেন এই ক্ষোভ কেন? মিম যদি এতই ভালো হয়, মিম যদি এতই ভালো হয়, তাহলে দর্শকরা কেন মিমকে এই ধরনের কথাবার্তা বলতেছে বলেন তো? আর এই যে মিম যে তার শ্বশুরবাড়ির লোকজন নিয়ে কথা বলল যে তাকে নাকি পায়ে ধরে থাকতে হয়েছে, মিম যে ধরনের খারাপ ব্যবহার এই সানির সাথে করছে, চিৎকার চেঁচামেচি, সেটা তিশার একটা ভিডিওতে বের হয়ে আসছিল। সেই মেয়ে মাফ চাইবে? আমরা খুব ভালো করে দেখছি যে সে সানিকে পুরা পরিবার থেকে আলাদা করে নিয়ে আসছিল। সানির বাবা অসুস্থ ছিল, একটা অসুস্থ বাবাকে একা আলাদা বাড়িতে রেখে এই মিম সানিকে আলাদা করে ফেলছিল। তাহলে সেখানে মিম যে মিথ্যা কথাগুলি বলতে আসছে, একবার ওর বুক কাঁপে নাই? ও কি ভুলে গেছে যে আমরা ভুলে গেছি সবকিছু? আমরা কিন্তু ভুলি নাই। দর্শকদের বোকা বানানো খুব সহজ। আর এই যে তিশার মতো পরিবারে যদি একটা বোন থাকে, সেই পরিবারের সন্তান বলেন, কেউই বলেন, কেউই কিন্তু কখনো ভালো হতে পারবে না। সমাজের চোখে না, নিজের কাছে কখনো ভালো হতে পারবে না। আজকে তিশা কি শিক্ষা দিতেছে চিন্তা করে, নিজেরই চাচি কিন্তু তিশার লজ্জা করে না। তিশা ঢাকা শহরে গিয়ে কোনো বাসা ছিল না, তখনই চাচির বাসায় গিয়ে পড়েছিল, লজ্জাও করে না। তো সে এত অহংকার হয়েছে তিশার, কেন অহংকারটা হয়েছে? তার স্বামী গাড়ি হাঁকায় চলে, তার বাড়ি আছে দোতলা, আজকে তিশার নাকটা ইনকাম, যখনই খুশি তুড়ি মেরে টাকা উড়াইতে পারে। এই কারণে কিন্তু তিশার অহংকার নাকের আগায় চলে আসছে। আর এটার জন্য অবশ্যই এটা আল্লাহ তাকে দিচ্ছে, তাই না? আবার আল্লাহ নিয়ে যেতে পারে, এখন আল্লাহ নিবে কিনা আল্লাহ ভালো জানেন। তো এই যে মহিলা অহংকার করতেছে, কি নিয়ে অহংকার করে? স্বামীর টাকা নিয়ে অহংকার করে। সেই স্বামী, যে স্বামী কিনা নোংরামির চরম, যে কিনা শালিকাকে কোলে নিয়ে শালিকার বুকে মাথা চেপে রাখে, শালিকার সাথে একই বিছানায় শুয়ে থাকে, সৎ মেয়েকে নিয়ে আলাদা রুমে শুয়ে থাকে, সেই স্বামীর টাকা নিয়ে গর্ব করতেছে তিশা। এত অহংকার, এই অহংকার বেশি দিন টিকবে না। আর সেই অহংকারে পড়ে সে তার বোনকে শেখাচ্ছে যে বহুত মাপ চাইছোস। কি মাপ চাইছে আমরা তো সেটা দেখছি, যে মিম কি করছে তার শ্বশুরবাড়ির চাচাদের সাথে, সেটা তো আমরা পরিষ্কার দেখতে পাইছি। 2বার 3বার শপিং করে দিলেই মানুষের ব্যবহার ভালো হয়ে ওঠে না। ওই পরিবারের ছেলেকে সে ছিনায় নিছে, ওই পরিবারের ছেলেকে তাদের কাছ থেকে কেড়ে নিছে। তারপরে আবার তিশার এত বড় বড় কথা, মানে চিন্তা করে দেখেন। তিশা কিন্তু তার মেয়েকে ঠিকই শ্বশুরবাড়িতে ফালায় রাখছে, চিন্তা করে দেখেন। কিন্তু নিজের বোনকে এখান দিয়ে কি শেখাচ্ছে, যে শ্বশুরবাড়ির যারা যারা, মানে ও বলতে চাচ্ছে যে শ্বশুরবাড়ির লোকজন তোর কাছে মাপ চায় থাকলে থাকবে, বা তোর স্বামী তোর কাছে মাপ চায় থাকলে থাকবে, নাহলে থাকার দরকার নাই। মানে এই সংসারটাও ভাঙার পথে, মানে এই মহিলা যেখানে যাবে সেখানেই সংসারে অশান্তি হবে। সেই কারণেই কিন্তু যতটুকু সম্ভব সাবিনার জামাই কিন্তু এই মহিলাকে বাড়িতে ঢুকতে দেয় না। এই মহিলাতে বাড়িতে এন্ট্রি মানে হচ্ছে সংসারে একটা অশান্তি লাগাই দিবে। বিল্লু আজকে ভিডিও নিয়ে আসছে, রীতিমতো সে মরা কান্না দিতেছে, এমন একটা মরা কান্না দিচ্ছে যে চোখ দিয়ে পানিও বাইর হইতেছে না, কিন্তু চোখ ডলতে ডলতে শেষ করে ফেলতেছে। সে এমন একটা ভাব করতেছে যে মিম মৃত্যু শয্যায়, মিম এমন কোনো জায়গায় যাচ্ছে যেখান থেকে আর ফিরে আসার কোনো উপায় নাই। মনে হয় যেন পৃথিবীতে মিমি প্রথম মা হচ্ছে, বা মিমিরই দ্বিতীয় বেবি হচ্ছে। ভাই, মিমের প্রথম সন্তানও হয়েছে তখন শুধু সানি ছিল, আর মিমের এই বোনটাই ছিল পাশে।
এবারও কিন্তু তাই, এবারও মিমের বোনরা আছে, এত মরা কান্না দেওয়ার কিছু নাই। বিল্লাল এত অভিনয়, এই লোকটা এত বজ্জাত, এই লোকটাকে যে অসুস্থ ভেবে আমরা যে তার প্রতি সহানুভূতি দেখাইছি, সে আসলে তার যোগ্যই না। সে এত মিথ্যা কথা বলে, এত মিথ্যা নাটক করে। ওই যে মাসুদ মাসুদ কয়েকটা ভিডিও শেয়ার করছে যে নদী ভেঙে যাচ্ছে। মাসুদের জন্য ঠিক আছে, মাসুদের বাড়ির কাছে নদী ভেঙে যাচ্ছে, তাই মাসুদ শেয়ার করছে এবং সেখানে অনেক ভিউজ হয়েছে, অনেক ভিউজ। সেটা দেখে এই বিল্লালেরও মাথা গরম হয়ে গেছে, তাই বিল্লাল তার মাকে নিয়ে কাঁদতে বসে গেছে। তাদের নাকি জমি চলে গেছে। এত বড় মিথ্যা কথা কেমনে বলে? আমরা কিন্তু খুব ভালো করে দেখছি, ওরা কিন্তু জমি নদীর আশেপাশে কিনে নেয়, নদীর আশেপাশে জমি কিনে নেয়। তাহলে যে এই মিথ্যা টাইটেল দিয়ে ভিউজ কামানোর জন্য তার মাকেও পাশে বসাইছে। সত্যি মা হয়তো কোনো একটা কথা বলে কান্নাকাটি করছে, কিন্তু এই ব্যাটা সেটাকে ক্যাপচার করে সেটাকে তার ভিডিওতে ছেড়ে দিছে, এই বলে যে তাদের জমি মাটির নিচে চলে গেছে। এটা একদম ডাহা মিথ্যা কথা আমার মনে হচ্ছে, কোনোভাবেই এটা সত্য না। কারণ আমরা যখন জমিটা দেখছি, জমির কিন্তু আশেপাশে কোনো নদী টদী কিচ্ছু ছিল না, পুরা ক্ষেত খামারি ছিল আশেপাশে। তো সেটা তো একদম ডাহা মিথ্যা বলতেছে, এটা শিওর। তো যাই হোক, এবার আসি তিশা আর এই মিমকে নিয়ে। তো মিম শ্বশুরবাড়ির, দুই শ্বশুরবাড়ির সবাই খারাপ, সেই শুধু ভালো, এটাই সে বলতে আসছে। সে এত ভালো হইলে তাকে কেন কমেন্ট বক্স বন্ধ করতে হয়? আমি আসলে অনেকগুলো ভিডিও দেই নাই, আমি ভুলে গেছি যে এই যে তার বাসায় যে আপাটা আছে, আমার কেন জানি মনে হচ্ছে এই আপাটাকে কেউ পাঠাইছে তার বাড়িতে। হতে পারে এই আপাকে কোনো রোস্টার পাঠাইছে, যে কোনো রোস্টার হতে পারে, তার বাড়িতে পাঠাইছে, জেনে বুঝে পাঠাইছে। অথবা এই মহিলা হয়তোবা চ্যানেল ওপেন করবে, সেই কারণে হচ্ছে গিয়ে এদের সাথে থেকে সব কিছু শিখে নিচ্ছে। দুইটার একটা হতে পারে, আমার এটা খুব মনে হচ্ছে। না হয় কোনো মহিলা বিদেশ থেকে এসে তার বাসায় আসার জন্য, তাকে সেবা করার জন্য করবে, এটা আমার একদমই বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না দর্শক, একদমই বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। আবার অন্যদিকে তিশা কিন্তু অনেক আগেই বলছে যে তিশা বাড়িতে যাবে। তিশা কেন বাড়িতে যাবে? কারণ হচ্ছে সবাই জানে মিমের সিজার কবে হবে, মিমের নিশ্চয়ই ডেট দিয়ে দিছে বা বলে দিছে এই সময়টাতে হয়তো ওর সিজার হবে। তো সেই কারণেই কিন্তু সেভাবে কিন্তু তিশা আসছে। কিন্তু যেভাবে মিম সেটাকে কালার দিল, যে একদম বোনের অসুস্থতার কথা শুনে নাওয়া খাওয়া ভুলে পাগলিনীর মতো তার বোন দৌড়ায় দৌড়ায় চলে আসছে গাড়ি হাঁকিয়ে, হ্যাঁ, সেটা কিন্তু রিয়েল মানে কাহিনী না। কাহিনী হচ্ছে তিশা আসতো, তিশা আগেই বসে তিশা আসবে, এবং গাড়িতে আসার সময় সে খুব মন খারাপ। তার ছেলে এতই মানে ম্যাচিওর, সে জিজ্ঞেস করতেছে তোমার বাবার বাড়ি যাচ্ছ, তোমার তো খুশি হওয়ার কথা, তুমি মন কেন খারাপ করতেছো? তখন সে বলতেছে যে না, আসলে তার জামাইকে রেখে একা যাচ্ছে। সে আসলে বুঝাইতে চাইলো যে তানকে রেখে যাচ্ছে, তার খুব টেনশন। তানকে তো তার আগে দাদি দেখাশোনা করতে, এই জন্য তাদের শাশুড়ির কথা মনে পড়ে। কতটা হারামি কুত্তা যে প্রতিবার একটা কাজের কথা বলে আর শাশুড়ির কথা মনে পড়ে, কতটা হারামি এরা হাজবেন্ড ওয়াইফ হতে পারে, চিন্তা করেন। তো এদেরও সময় আসবে, এদের ছেলেরাও এরকমই করবে এদের সাথে। তো তান কিন্তু খুব স্মার্ট, তান কিন্তু সুন্দর করে মাকে বলে দিল যে কেন মা তো বাবার বাড়ি যাচ্ছে, খুশি হওয়ার কথা। কারণ বরাবরই দেখছে তার মাকে যে বাড়িতে একদম লাফালাফি নাচানাচি কি পরিমাণে হাসাহাসি করে তার মা, ভিডিও তো দেখে। সে যখন তার দাদির কাছে থাকতো সে দেখছে না তার মা কি আনন্দ করতো বাড়িতে গিয়ে। তো সেখানে এখন তার মায়ের হাসি নাই কেন? কারণ স্বামীকে রেখে যাচ্ছে, ছেলেকে রেখে যাচ্ছে সেটা না, স্বামীকে রেখে যাচ্ছে একা। আর আর সবচেয়ে বড় যে ঝামেলা নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে তাবিয়া। তাবিয়াকে কিন্তু খাওয়া দাওয়া বলেন, দেখভাল বলেন, সব কিছু কিন্তু করে হচ্ছে বদা। বদা যাচ্ছে না মানে হচ্ছে এই তিশার উপরে হচ্ছে এই উটকো ঝামেলা ঘাড়ের মধ্যে পড়ছে। তাই একে সামলাবে নাকি সে বন্ধুর সাথে আনন্দ করবে, সেই জন্যই বেচারার মনটা ভালো না।